একটি বিশেষ দলের সমর্থকরা ব্যতীত বাংলাদেশের সকল মানুষ এটা বিশ্বাস করে যে ভারত বাংলাদেশকে নানাভাবে চাপ দিয়ে দমিয়ে রাখতে চায়। কী কারণে ভারত বাংলাদেশকে দমিয়ে রাখতে চায়? ভারতের মূল উদ্দেশ্যটা কী? ভারতের নজর কেন বাংলাদেশের দিকে? তার কারণগুলো আজকে দেখে নেওয়া যাক। 1971 সালে যখন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল, তখন ভারত আমাদের সাহায্য করতে আসে। কিন্তু ভারত কি আসলে সাহায্য করতে চেয়েছিল, নাকি এর পেছনে ছিল অন্য কোনো কারণ? 1947 সালের পর দেশ ভাগের পরে বাংলাদেশ এবং পাকিস্তান মিলেছিল পুরো একটি পাকিস্তান। তখন ভারত মাঝখানে পড়ে নানাভাবে বিপাকে পড়ে যায়। তাই ভারত এই বিপাক এড়াতে বাংলাদেশকে সাহায্য করার নামে আসলে পাকিস্তানকে দু টুকরো করে আলাদা করে দেয়। পাকিস্তানকে ভাগ করে ভারত ভেবেছিল তারা পাকিস্তানকে অনেক পিছিয়ে দিতে পেরেছে, কিন্তু আসলে ঘটেছিল এর বিপরীত। পাকিস্তানকে ভাগ করার ফলে যে নতুন একটি দেশের জন্ম হয় সেটি হচ্ছে বাংলাদেশ। কিন্তু এই বাংলাদেশ ভারতের গলার কাঁটা হতে শুরু করে। তার মধ্যে একটি কাঁটা হচ্ছে জিডিপি। একটি দেশের অভ্যন্তরে যত প্রোডাক্ট উৎপাদন হয় তার মূল্যকে বলা হয় জিডিপি, আর এই জিডিপি বৃদ্ধির হারকে বলা হয় জিডিপি গ্রোথ রেট। 2015 সাল থেকে 2023 সালে জিডিপি গ্রোথ রেটে দেখা যায় বাংলাদেশের জিডিপি গ্রোথ রেট ভারতের জিডিপি গ্রোথ রেটের থেকেও বেশি হতে শুরু করে। অর্থাৎ বাংলাদেশের জিডিপি ভারতের থেকেও দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। শুধু তাই নয়, বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় ভারতের বর্তমান মাথাপিছু আয়ের থেকে মাত্র $100 পিছিয়ে। অর্থাৎ অর্থনৈতিকভাবে বাংলাদেশ ভারতের থেকেও দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে। আর এরকম যদি চলতেই থাকে তাহলে খুব শীঘ্রই বাংলাদেশ ভারতের আগেই দক্ষিণ এশিয়ার সবচেয়ে ধনী দেশ হয়ে যাবে। শিক্ষাক্ষেত্রেও বাংলাদেশ ভারতকে পিছিয়ে দিতে শুরু করেছে। বাংলাদেশের 2600 স্টুডেন্ট বর্তমানে ভারতে পড়ালেখা করে, কিন্তু ভারতের 9000 স্টুডেন্ট বাংলাদেশে পড়ালেখা করে, কারণ বাংলাদেশের মেডিকেল পড়ালেখা ভারতের থেকেও অনেক ভালো। শুধুমাত্র অর্থনীতিতেই নয়, বাংলাদেশ খেলাধুলাতেও ভারতকে পিছিয়ে দিতে শুরু করেছিল। 2015 সালের বিশ্বকাপে বাংলাদেশ ভারতকে প্রায় হারিয়ে দিয়েছিল। অধিকাংশ লোক সেদিন বিশ্বাস করেছিল যে বাংলাদেশ ভারতকে হারিয়ে সেমিফাইনালে চলে যাবে, কিন্তু ভারত যখন বুঝতে পারল যে তারা নিশ্চিত হেরে যাবে, তখন তারা আম্পায়ারের সহযোগিতা নেয় এবং বাংলাদেশকে দুর্নীতির মাধ্যমে হারিয়ে দেয়। সামরিক শক্তির দিক দিয়েও বাংলাদেশ দিন দিন দ্রুত গতিতে শুধু এগিয়েই যাচ্ছে। স্বাধীনতার 50 বছরের মধ্যে বাংলাদেশ যে সামরিক শক্তির দিক দিয়ে এত উন্নতি করে ফেলবে তা হয়তো ভারত কখনো ভেবেই দেখেনি। ভারত ভেবেছিল পাকিস্তানকে টুকরো করার পর যে বাংলাদেশের জন্ম হয়েছে সেই বাংলাদেশ হয়তো কখনোই ভারতকে টক্কর দিতে পারবে না, কিন্তু ভারতের এই ধারণা ভুল প্রমাণিত হয়। 2006 সালের গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশ ছিল 50তম, কিন্তু 2024 সালে সেটি উন্নতি করে হয়ে দাঁড়ায় 37তম। মাত্র এই কয়েকটা বছরের মধ্যে বাংলাদেশ যে সামরিক শক্তিতে এতটা উন্নতি করবে ভারত হয়তো সেটা কখনো আশাই করেনি। পাকিস্তানকে টুকরো করে ভারত পাকিস্তানকে দুর্বল করে দিতে চেয়েছিল এবং বাংলাদেশের মতো একটি দুর্বল দেশ তৈরি করতে চেয়েছিল, কিন্তু হয়েছে এর উল্টো। বাংলাদেশ দিন দিন শক্তিশালী হয়েই উঠছে। স্বাধীনতার মাত্র 50 বছরের মধ্যে এমন একটি শক্তিশালী সেনাবাহিনী বাংলাদেশ তৈরি করে ফেলেছে যা একটি অবিশ্বাস্য ব্যাপার। যদি এমনভাবে বাংলাদেশ সেনাবাহিনী উন্নতি করতে থাকে তাহলে 2050 সালের মধ্যে সেরা 20টি সেনাবাহিনীর মধ্যে বাংলাদেশও হয়তো থাকবে। তার থেকেও বড় অর্জন, বাংলাদেশ তৈরি করে ফেলেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় প্যারামিলিটারি ফোর্স। প্যারামিলিটারি র্যাঙ্কিংয়ে বাংলাদেশ পৃথিবীতে প্রথম স্থান অর্জন করে নিয়েছে স্বাধীনতার মাত্র 50 বছরের মধ্যেই, যা একটি অত্যন্ত অবিশ্বাস্য ব্যাপার। এবং বাংলাদেশের প্যারামিলিটারি ফোর্স ভারতের প্যারামিলিটারি ফোর্সের থেকে অনেক অনেক বেশি গুণ শক্তিশালী। ভারতের মোট প্যারামিলিটারি ফোর্স 25 লাখ, অন্যদিকে বাংলাদেশের হচ্ছে 68 লাখ, যা ভারতের 2 গুণেরও বেশি। 2001 সালের বড়াইবাড়ির ঘটনাতে ভারতীয় প্যারামিলিটারি বাংলাদেশের প্যারামিলিটারির কাছে গোহারা হেরে যায়। এতে ভারত চিন্তায় পড়ে যায় এবং ঘটে পিলখানার ঘটনা। বাংলাদেশের সাথে ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে ভারতের 7 সিস্টার্স, অর্থাৎ 7টি অঙ্গরাজ্য, যেটা বাংলাদেশের পূর্ব পাশে অবস্থিত। এই 7 সিস্টার্স ভারত থেকে আলাদা হতে চায়, অর্থাৎ স্বাধীন হতে চায়, এবং এখানে প্রবেশের ভারতের একমাত্র পথ হচ্ছে
ভারতের চিকেন নেক, যেটা বাংলাদেশের একদম মাথায় অবস্থিত। কোনো কারণে যদি এই চিকেন নেক বন্ধ হয়ে যায়, তাহলে সেভেন সিস্টার্স ভারত থেকে আলাদা হয়ে স্বাধীন হয়ে যাবে। তাই ভারত বাংলাদেশকে এই কারণে খুবই ভয় পায়। এই সমস্ত কারণেই আসলে ভারত বাংলাদেশকে চাপে রাখতে চায় এবং বাংলাদেশকে দমিয়ে রেখে দিতে চায়, যেন বাংলাদেশ ভারতের আগে কখনোই উন্নতি করতে না পারে। কারণ বাংলাদেশ যদি ভারতের আগে উন্নতি করে ফেলে, তাহলে সেটা ভারতের জন্য খুবই বিপজ্জনক হবে। এগুলো ছাড়াও ভারত আরও অনেক অনেক কারণে বাংলাদেশকে চাপে রাখতে চায় অথবা দমিয়ে রাখতে চায়। ভারত একটি বড় ভাইয়ের মতো আচরণ করতে চায় বাংলাদেশের সাথে। কিন্তু এত কিছুর পরেও বাংলাদেশ থেমে নেই। বাংলাদেশ দিন দিন শুধু উন্নতি করেই যাচ্ছে এবং এশিয়ার অন্যতম একটি দেশে পরিণত হচ্ছে। ভারত যদি বাংলাদেশকে নানাভাবে চাপে না রাখতো, তাহলে বাংলাদেশ হয়তো এতদিনে অনেক বেশি উন্নতি করে ফেলতো এবং দক্ষিণ এশিয়ার অন্যতম একটি দেশে পরিণত হতো। তাই বাংলাদেশের ভালোর জন্য আমাদের আরও সতর্ক হতে হবে এবং বহিরাগত আক্রমণ থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে।